মানুষের কলবটা নষ্ট হয়ে যাবার 10টা কারণ আছে। কয়টা কারণ? আরো জোরে মুখস্থ রাখা যাবে নাকি? শুনতে চান নাকি? ইব্রাহিম বিন আদহাম বলেন কলব নষ্ট হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে 10 কারণে। কয় কারণে? আজকে গুনাহ করতে ভালো লাগে, সওয়াবের কাজ করতে ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, কারণ কলবটা থাকার পরেও কলব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। কয় কারণে? ইব্রাহিম বিন আদহাম বলেন এর 1 নাম্বার কারণ হলো আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কা। আল্লাহ যে একজন আছে, আল্লাহকে তোমরা চিনো, কিন্তু তোমরা আল্লাহ তাআলার হক আদায় করো না। এজন্য তোমাদের অন্তরটা তোমাদের পচে গেছে, মরে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। আল্লাহকে তোমরা চিনো এ কথা ঠিক, কিন্তু তার হক আদায় করো, হক আদায় করো। 2 নাম্বার, এই যে কোরআন তোমরা এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, রমজান মাসে তোমরা দেখা যায় খতম করো, তারাবির সালাতে তোমরা খতম করো, বাড়িতে মা বোনেরা প্রতিদিন সকালে কোরআন পড়ে, এরপরেও কলব নষ্ট হয়ে যাবার কারণ হলো কোরআন পড়ো ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা আমল করো না। ঠিক কি না? এজন্য তোমাদের কলবটা মরে গেছে। তাহলে কোরআন পড়লে আমল করার দরকার আছে না নাই? আমি কোরআন পড়ব সকালে, ফজরের পরে নাকি কোরআন খোঁজে, যায় নামাজ খোঁজে, অথচ কোরআনের কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়। আল্লাহর কসম করে বলছি, এরা মুমিন হতে পারে না, এরা মুনাফিক ছাড়া আর কিছু না। ঠিক না? শুধুমাত্র কোরআন পড়লে হবে না, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? বলেন তো, কোরআন কি কাফেররা পড়তে জানে না? আপনার চেয়ে অনেক এমন কাফের আছে বেশি। বাংলার জমিনে কোরআন অনুবাদ করেছে প্রথম 2 জন করেছে, তার মধ্যে একজন প্রথম হচ্ছে মুসলিম, তার নামটা আমরা বলি না, গিরিশচন্দ্র সেনের কথা আগে আসে। যা হোক, গিরিশচন্দ্র সেন ওই ব্যক্তি কোরআনের অনুবাদ করেছেন। ওই ব্যক্তি পর্যন্ত কোরআন যতটুকু বুঝেছেন, আমরা মুসলমান হয়েও এখানে এমন আছি কোরআনের অর্থ আজও পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি নাই। কথা বলেন না কেন? কেমনে কোরআনের আমল করব? কোরআন কি বলছে সেটা তো জানি না। ঠিক কি না? আমাদের প্রধান অতিথি শাহাদাত জামান স্বপন ভাই, আমাদের স্বপন আকন্দ ভাই যদি আমাদের সভাপতি ইউনুস উদ্দিন আকন্দ সাহেবকে একটা মেসেজ পাঠায় মোবাইলের ভিতরে, মেসেজটা যদি উনি পড়তে না পারে উনি বুঝবে না। কথা বলেন না কেন? উনি যদি ইংরেজি না বোঝে পড়তে পারে, ধরেন উনি পড়তে পেরেছে, উনি বোঝে নাই, যেহেতু নাম দেখেছে শাহাদাত জামান স্বপন আমাকে মেসেজ পাঠাইছে, কি পাঠাইছে পড়তে পারি কিন্তু বুঝি না। বলেন তো উনি কি ওখানেই রেখে দিবে নাকি বোঝার জন্য অন্য আরেকজনের কাছে যাবে কিনা? যাবে না, কারণ স্বপন মেসেজ পাঠাইছে। উদাহরণের জন্য স্বপন মেসেজ পাঠাইছে, এ নুর ইসলাম তোমরা তো ইংরেজি পারো, অনার্সের ছাত্র, বলো এখানে স্বপন কি লিখছে, আমার তো বোঝা দরকার। কি স্বপন পাঠালো? স্বপনের মোবাইলের নাম তো আমার সেভ করা, কি পাঠাইলো একটু বলো, বোঝার জন্য চলে যাবে। নূর ইসলাম যদি না পারে ইমাম সাহেবের কাছে চলে যাবে, ইমাম সাহেব যদি না পারে এভাবে করে যে পারে তার কাছে চলে যাবে, কারণ কি পাঠাইছে সেটা জানার জন্য। কপাল পোড়া দুর্ভাগ্য আমাদের, যেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া আমাদেরকে মেসেজ কোরআন দিয়েছে জীবন চালানোর জন্য, কি হতভাগা আমরা, সেই মেসেজটা বুঝি না, কিন্তু বুঝতেও আমরা যাই না, বুঝতে চাইও না। কোরআন পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাঠগড়ায় এ কারণে আপনাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে। ঠিক কি না? এজন্য আমার নুর ইসলাম ভাইয়েরা শোনো, ও মারুফেরা শোনো,
তোমাদের যুব সমাজকে প্রত্যেককে আমি বলি, ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য হোলি মেসেঞ্জেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন মাদার ল্যাঙ্গুয়েজ। তোমরা তোমাদের মাতৃভাষায় কোরআন পড়বা। শোনো, মাতৃভাষায় যদি কোরআন পড়া যায়, দেখবা তোমাদের সমাজ থেকে বহু শিরক বিদআত এখান থেকে দৌড়ে পালাবে, ঠিক না? এজন্য আমি বলছি, কলবটা মরে যাওয়ার কারণ হলো, অন্তরটা মরে যাওয়ার কারণ হলো 2 নাম্বার কারণ। ইব্রাহিম বিন আদহাম বলেছেন, কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না। এজন্য কলবটা মরে যাচ্ছে, চোখের পানি শুকিয়ে যাচ্ছে। 3 নাম্বার হলো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি। শয়তানকে দুশমন মনে করো ঠিক, কিন্তু শয়তানের কাজে তোমরা আরো ইন্ধন যোগাও। শয়তানকে দুশমন মনে করো, আবার গানও বাজাও। শয়তানকে দুশমন মনে করো, নারী আবার তুমি অর্ধনগ্ন হয়ে রাস্তায় আসো। এইভাবে করে শয়তানের কাছে ইন্ধন যোগাই আমরা। কেমনে আমাদের কলবটা ভালো থাকবে? কলব তো মরেই যাবে, ঠিক কিনা? 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো, ও দুনিয়ার মানুষ, রাসূলকে তোমরা ভালোবাসো। রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? রাসূলকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের কলব দিয়েছে। ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমাদের কলবটা মরে যাচ্ছে জন্য রাসূলকে তোমরা ভালোবাসো ঠিক, কিন্তু তোমরা রাসূলের সুন্নাহকে তোমরা মানো না, ঠিক না? রাসূলকে ভালোবাসি এটা বললে বলবেন আমিও ভালোবাসি। বলেন তো কারা কারা রাসূলকে ভালোবাসে? একটু হাত তুলেন তো দেখি তো। যারা উঠে গেলেন, ভাই আপনি কি রাসূলকে ভালোবাসেন না? বসেন, এই তো গুড, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। হাত নামালেন কেন? রাসূলকে ভালোবাসেন কে কে? হাত উঁচু করেন। আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? এই যে হাত জাগালাম, আমি লজ্জা দিচ্ছি না, এর ভিতরে দেখবেন আমাদের ভিতরে রাসূলের সুন্নাহ নাই, বাড়িতে পর্দা নাই, মুখে দাড়ি নাই, আছে না নাই? হাত নামান। রাসূলকে আমরা ভালোবাসি এ কথা মুখে বলি, কিন্তু রাসূলের সুন্নাহ মানি না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এজন্য কলবটা মরে যাচ্ছে। 5 নাম্বার, ইব্রাহিম বিন আদহাম বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতকে তোমরা পছন্দ করো ঠিক, কিন্তু জান্নাতে যাবার মতো আমল তোমরা করো না, ঠিক না? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? জান্নাতে যেতে চান কারা কারা? একটু হাত দেখি তো। কেউ কেউ হাত বাঁকা করে রাখতেছেন। ছোট জান্নাতে যেতে চান নাকি? জান্নাতে সবাই যেতে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আমি একটা ছোট্ট একটা মেসেজ দিচ্ছি, জান্নাতে যাওয়ার সহজ আমল করতে পারবেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা হিসাব তো তোমরা আল্লাহর সামনে দিতে পারবা না, বিনা হিসাবে জান্নাতে তোমরা যদি যেতে চাও 4টা আমল করবা। কয়টা আমল? যুবকরা জোরে বলো তো, কয়টা? আরো জোরে। জোর হলো না। বিনা হিসাবে যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, তাকে কয়টা আমল করা লাগবে? নাম্বার 1, আফশুস সালাম। সালামের ব্যাপক প্রচলন ঘটাও। সুবহানাল্লাহ পড়বেন না? সালাম দিলে খুশি কে? সালাম দিলে বেজার কে? সালাম দিলে বেজার কে? খুশি কে? সালাম দিলে দোয়া করেন কার কাছে? বাড়িতে ধরেন স্ত্রী বেজার, স্ত্রীর সাথে তর্কাতর্কি, ঝামেলা, ঝগড়াঝাটি আছে না নাই? বাড়িতে চলে গেছেন, স্ত্রীর মন খারাপ। স্ত্রী যখন দরজা খুলছে, দেখার সাথে সাথে বললেন, আসসালামু আলাইকুম, ম্যাডাম কেমন আছেন? ভিতরে শান্তি দিবে কে? মোহাব্বত বাড়ায় দিবে কে? যে ঝামেলাটা ছিল, ঝামেলা আর থাকবে নাকি? এজন্য বাড়িতে যাইয়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? আজকে যাইয়া বাড়িতে সালাম দিবেন, পারবেন নাকি? স্ত্রীকে সালাম দিবেন কে কে? আজকে যাই একটু হাত তোলেন তো। ছোট মানুষ তুমি, হ্যাঁ হাত নামাবে। বিয়ে করে নাই, হাত জাগাই কোথায় যাবো এদেরকে? তাই বলে কি সবাই হাত নামাইলে? আল্লাহ কবুল করুন। আল্লাহ ছোট ছোট বাচ্চারা যে হাত তুলছে, ওদেরকে তুমি ভালো একজন আদর্শবান নারী হিসাবে স্ত্রী দাও, পরে না আমিন। আপনারা আমিন বললেন কেন? আর একটা লাগবে নাকি?
আল্লাহ তাআলা আমাদের ছোট ভাইদেরকে কোরআনের জন্য কবুল করেন, আওয়াজ করে পড়েন আমিন। স্ত্রীর সাথে যদি বাজাবাজি হয়, শত্রুকে যদি শত্রু গিয়ে বলে আসসালামু আলাইকুম, শত্রুকে মিত্র বানায় দিবে কে? আরো জোরে বানায় দিবে কে? এজন্য সালামের ব্যাপক প্রচলন ঘটাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক বাইরে চেনেন তারে সালাম দিবেন, কিন্তু যারা চেনেন না তারে সালাম দেওয়ার দরকার নাই। আমার বন্ধুগণ, আপনি যদি কাউকে চেনেন আর না চেনেন, লোকটা যদি মুসলমান হয় তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আপনি যদি চেনেন কিংবা না চেনেন, বাড়িতে স্ত্রীকে যদি সালাম দেন, সন্তানকে সালাম দেন, বাড়িতে যদি সালামের ব্যাপক প্রচলন ঘটান, বাড়িতে যদি সালামের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, বাড়িটাকে জান্নাতের মতো শান্তি দিয়ে ঘিরে রাখবে কে? এজন্য আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যদি যেতে চাও আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। তাহলে স্বামী বাড়িতে যায় সালাম দিবে, স্ত্রী বুঝি দেবে না? কথা বলেন না কেন? স্ত্রী সালাম দিলে লাভ না লস? স্বামী ধরেন হঠাৎ রাগ হয়ে গেছে, এই তুমি এটা করলা কেন, তোমাকে এটা নিষেধ করছি না? রাগ করে বাড়ি থেকে চলে এসেছে, বিকেল বেলা চাটা খাইয়া সন্ধ্যার পরে বাড়িতে গেছে, রাত্রে বাড়ি ছাড়া তো আর কোনো জায়গা আছে নাকি? আর জায়গা আছে বাড়ি ছাড়া? বাড়িতে চলে গেলেন, দরজা খুললো, দরজা যখন খুললেন গিন্নি, স্বামী যখন চুপ করে ভিতরে ঢুকলেন, স্ত্রী যদি বলে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রাগ থাকবে? কথা বলেন, রাগ থাকবে? মা বোনদের আসছে না? আপনারা আছে? মা বোনদেরকে বলছে, ও মা ও বোন, আপনারা শুনছেন কিনা জানি না, তারা এখানে বসে বলেছেন রাগ নাকি থাকবে না, তার মানে একটু সালাম দিয়ে রাগ কমাই দিবে কে? আল্লাহ তাআলা এই সালামটাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে শিখাই দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন কে? খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি 60 যিরাআ। বাবু সালামের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আদমকে সৃষ্টি করেছে কে? খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি 60 যিরাআ। আল্লাহ তাআলা তার স্বীয় আকৃতিতে তার আদমকে শফিউল্লাহকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে ফেরেশতাদের দলের কাছে পাঠালেন, যাও ওই ফেরেশতাদের দলের কাছে যাও, গিয়ে ওই ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দিলে তারা যদি তোমার উত্তর দেয়, দেখো তোমার উত্তর কি দেয়। সালাম গিয়ে দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বললেন? ওয়ালাইকুমুস সালাম। এতটুকু উল্লেখ করলেন বেশি, যোগ করলেন বেশি। আল্লাহ তাআলার কাছে আদম আসার পরে আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, আদম তুমি যে ফেরেশতাদেরকে সালাম দিলা, ফেরেশতারা যে তোমার উত্তর দিল, এই সালাম এবং এই সালামের উত্তর তোমার এবং তোমার সন্তানদের জন্য আমি অভিবাদন পদ্ধতি হিসাবে করে দিলাম। সুবহানাল্লাহ।